নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের ডিপ কি থিঙ্কিং আপনাকে নিয়ে, ঠিক আছে? কারেন্টলি ডিপ কি থিঙ্কিং। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন যাতে আপনার সঙ্গে রিডিংটা ম্যাচ করে। এখানে কোনোভাবে যদি আপনি কোনো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছু যদি না করেন তাহলে হতে পারে আপনার সঙ্গে ম্যাচই করবে না, ঠিক আছে? আপনার মনে হতে পারে যে রিডিংটা আমার জন্য নয় বা ভুলভাল আসছে, ঠিক আছে? তো অবশ্যই কানেক্ট হতে হবে, কানেক্ট না হলে হবে না। তো ফার্স্ট অফ অল ওনার মনের ভিতরে চলছেটা কি সেটা দেখো, ঠিক আছে? তো 3 সেকেন্ড আমি হোল্ড করছি। অবশ্যই পার্টনারের নাম নিয়ে নিন, ডিভাইনকে প্রে করে নেন। যদি লাইক করার লাইক করে দিন, শেয়ার করার শেয়ার করে দিন, সাবস্ক্রাইব বা ফলো করার করে দিন, ঠিক আছে? তো চলুন। চলুন দেখুন। ফরগিভনেস। তো আপনার পার্টনার ফার্স্ট অফ অল আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা চায়। উনি দেখুন, ফরগিভ তো মানে আপনার কাছে চায়, বাট উনি মনে হচ্ছে স্ট্রাগলিং করছে, মানে এটা বলতে পারছে না। উনি কখনো হয়তো আপনার কাছে কি সরি চাননি, বা কখনো নিজের ভুলগুলোর জন্য কখনো আপনাকে বলেনি যে আমি এটা ভুল করেছি, আমি এটা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার এইটার জন্য ক্ষমা করে দাও। তো পাস্টে যে যে জিনিসগুলো উনি করেছে সেটা হয়তো উনি ডিভাইনের কাছে বারবার ক্ষমা চাইছে, বা আপনার কাছে হয়তো ক্ষমা চাইতে পারে। ওনার মনের মধ্যে ডিপলি এখন ফরগিভনেস এনার্জিটা আসছে যে না, আমাকে ফরগিভ হতে হবে, মানে ফরগিভ ইয়ে করতে হবে, চাইতে হবে। কেমিস্ট্রি আপনার সঙ্গে আপনার পার্টনারের দারুণ একটা কেমিস্ট্রি আছে, প্যাশন, ইন্টেন্স কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। উনি ফিল করেন আপনার সঙ্গে কেমিস্ট্রিটা, উনি ফিল করেন, ডিপলি ফিল করেন। মানে আপনাকে উনি সবসময়তে ফিল করেন, ঠিক আছে? আপনার মধ্যে আপনার সঙ্গে যে রিলেশনটা সেটা নর্মাল রিলেশন নয়, বা একটা ক্যাজুয়াল টাইম পাস টাইপের নয়, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারে। এই যে বললাম, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার। উনি মনে করেন যে ডিস্টেন্স থাকলেও সবসময় আপনাদের লাভ, আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়, বা মাঝে মাঝে অন অফ হয়, চুপচাপ সাইলেন্ট একটা হয়ে যায়, তাহলেও উনি বলছেন যে ওনার যে ভালোবাসা বা আপনাদের যে ভালোবাসাটা কিন্তু সবসময় থাকে, ভালোবাসাটা থাকে। ভালোই উনি প্রেজেন্ট টাইমে হয়তো কথা বলছেন না বা আপনার সঙ্গে কোনোভাবে যুক্ত হচ্ছে না, বাট ভালোবাসাটা ওনার মনের ভিতরে আপনার জন্য থাকে। হোল্ডিং ব্যাক, উনি এক্সপ্রেস করতে চায় আরও বেটারভাবে, সেই জন্য আরও হোল্ড করছে টাইমটাকে। হয়তো এই মুহূর্তে কথা বলছেন আপনার সঙ্গে, আরও টাইমটাকে স্কিপ করছে। তো হতে পারে কিছু একটা বড় ডিসিশন নিয়ে আসতে পারে, এই মুহূর্তে একটু কনফিউশনের মধ্যে আছে, ঠিক আছে? আনক্লিয়ার আছে কিছু জিনিস ওনার মনের ভিতরে, সাবকনসিয়াস মনের ভিতরে। এখানে সাবকনসিয়াস মাইন্ডে ক্লিয়ারেশন এখনও দরকার, বাইরে ক্লিয়ারেশন না। এখানে জাত পাত, হিন্দু মুসলিম বা আদার্স কিছু না। এখানে ক্লিয়ারেন্সটা বাবা মার প্যারেন্টস প্রবলেম, মানি প্রবলেম না। এখানে হচ্ছে ওনার কিছু সাবকনসিয়াস মাইন্ডের কিছু আছে। সেলফ লাভ, উনি এই মুহূর্তে নিজেকে হিল করার চেষ্টা করছে, ঠিক আছে? ওনার যে আনহিল পার্টগুলো, যেটার জন্য আপনি হয়তো এত কষ্ট পেয়েছেন, ওনার আনহিল্ড মাইন্ডসেটের জন্যই আপনি যে এত কষ্ট পেয়েছেন, সেই ওনার আনহিল্ড অবস্থাটাকে উনি হিল করার চেষ্টা করছেন। মাঝে মাঝে খুব স্ট্রেস হয় ওনার, মাঝে মাঝে উনি বারবার আপনাকে দেখতে চায় যে আপনি কি করছেন না করছেন। অ্যান্ড উনি বুঝতে পারছেন যে আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। উনি মনে করছেন যদি ওনার ফিলিংসটা আপনাকে যদি বলতে পারতো। আপনার অ্যাবসেন্সকে উনি ফিল করছেন, ঠিক আছে? আপনার জন্য লঙ্গিং, ডিপলি একটা ক্রেভিং দেখতে পাচ্ছি। উনি আর রান করতে চান না কোনোভাবে, সেটা বলছেন, ঠিক আছে? যে রিলেশনটায় বারবার উনি রান করতে উনি চান না, কনভারসেশন করতে চান, কথা বলতে চান, ডিপলি ওনার ভিতরে স্পেস, বাট এখনও আরেকটু স্পেস চাই, ঠিক আছে? ওনার মনের ভিতরে আমি যেটা দেখতে পাচ্ছি, এখনও কিন্তু ওনার স্পেস চাই, এটাই আমি দেখলাম। আরও দেখবো ওনার মনের ভিতরে এখন কি চলছে অন্য কার্ড দিয়ে। কিং
অফ সোর্স, টু অফ সোর্স, জাজমেন্ট, এমপ্রেস। ওকে, তো দেখুন এখানে উনি কিং অফ সোর্স, টু অফ সোর্স, দেখুন সোর্সের মানে এখানে খুব বেশি উনি থিঙ্কিং করছে আপনাকে নিয়ে, ডিপলি থিঙ্কিং করছে। ভালোই আপনার থেকে দূরত্ব, একটা কোল্ডনেস, বাট একটা জাস্টিসের এনার্জি, ব্যালেন্সের এনার্জি, ক্লিয়ারিটির এনার্জি নিয়ে উনি বসছেন। টু অফ সোর্স হতে পারে এখনও পর্যন্ত কিছু জিনিস কনফিউজ আছে চয়েস করা বা কি কিছু, বাট উনি কিন্তু জাজমেন্টের নিচে কিং অফ সোর্স। মানে দেখুন এখানে রিলেশনটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে, মানে কোনো ভুল করতে চান না, আপনার সঙ্গে কোনো বেওয়াফা বা আপনাকে চিট করা বা আপনার সঙ্গে অন্যায় করতে উনি চান না। জাজমেন্ট উনি বুঝতে পারছেন যে উনি বললাম না যে উনি আপনার কাছে ফার্স্ট অফ অল এসেছিল ফরগিভ চাইছে আপনার কাছ থেকে, বা আপনার কাছ থেকে মানে বিরাট একটা ক্ষমার এনার্জি দেখতে পেলাম যে ক্ষমা চাইছে। কেন ক্ষমা চাইছে? কারণ উনি জাজমেন্ট, উনি রিয়েলাইজেশন করছে। যখন আপনি কাঁদেন, ধরুন আপনার যখন এই যে নিউমুন চলছে রাইট, নিউমুন কালকে গেল, বা নিউমুনের যেদিন নিউমুন সেদিন না, নিউমুনের দুদিন আগের থেকেই নিউমুন স্টার্ট হয়, বা নিউমুন যখন যেদিন হয় তার দুদিন পর পর্যন্ত থাকে, ঠিক আছে, তার এফেক্টটা। তো হতে পারে আপনি হঠাৎ করে আপনার কষ্ট, পেন, সোল ক্রেভিং করা, মানে কান্না করা, এগুলো হয়তো হচ্ছিলো। পুরনো পাস্টের জিনিস খুব বেশি মিস করছিলেন, সেইটা ভেবে খুব কাঁদছিলেন, হয়তো আত্মা আপনার কাঁদছিল। তো সেই জিনিসটা কি আপনি মনে করছেন যে ওনার কাছে যাবে না? উনি কি বুঝতে পারবেন? আপনি যত কাঁদবেন ওনার রিয়েলাইজেশন হবে, ঠিক আছে, হবেই হবে। এটা সোল কানেকশনগুলোতে হয়। আপনি খুব ডিপলি যদি কাঁদেন, হার্ট ফিল করেন, তো ওনার মধ্যে যাবেই মেসেজটা যে ওনার ভুলগুলো তখন উনি সামনে আসবে সাবকনসিয়াস মাইন্ড। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি রিসেন্টলি হয়তো কিছু বুঝতে পারছে যে হ্যাঁ, আমি মানুষটাকে হয়তো খুব বেশি মানে ডিস্টার্ব করে ফেলেছি, মানসিক দিক থেকে খুব বেশি তাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি। একটা স্যাড এনার্জি, ওনারও মুন এসছে, দেখুন এখানে মুন। উনি হয়তো আপনাকে অনেক রকম মানে কখনো এটা কখনো সেটা, হয়তো কথায় অনেক কিছু বলেছে বাট কাজে করেনি, সেটা নিজেও উনি জানেন যে উনার লাইফে মানে উনি এটা করতে চান, মানে যেটা কথা বলে, মানে কথা কাজ এক সেটা না, যেটা কথা সেটা কাজ করতে চান, বাট হয়ে ওঠে না। কারণ ওনার মনে হচ্ছে ওনার রেস্ট চাই, ওনার মানসিক অবস্থা অনেক দিন ধরে উনিও হয়তো সেই যে লাইফটা লিড করে আগে, যে যে আপনার সঙ্গে যখন দেখা হয়েছিল হয়তো 5-10 বছর আগে, যে হ্যাপিনেস ছিল, আনন্দ ফুর্তি নিজের লাইফে একটু করতো, সেইটা এখন আর নেই। কেমন যেন উনিও একটা চেঞ্জ হয়ে গেছে, উনিও বার্ডেন, নানা রকম জিনিসের মধ্যে ফেসে গেছেন। তো এই জিনিসটা ওনাকেও নানা রকম জিনিস মানে কষ্ট দেয় যে ওনার লাইফেও কিন্তু হ্যাপিনেস নেই, ওনার লাইফেও যেন সমস্ত পাহাড়, মানে সমস্ত বোঝা বার্ডেন যেন ওনার লাইফে আছে। মানসিক দিক থেকে অবসাদ, মানসিক দিক থেকে ইমোশনাল দেখতে পাচ্ছি যে ওনার মনের ভিতরে একটা ইমোশনাল কমতি, মানে চারিদিকে খরা, বার্ডেন, ঠিক আছে, কোনো কিছু হচ্ছে না, লসের পর লস হচ্ছে। লস বলতে গেলে দেখুন এখানে হয়তো যে মানি আর্ন করছে বা যে জিনিসটা করছে সেটা সঙ্গে সঙ্গে মানে হচ্ছে, কোনো জমছে না, বা কোনো জিনিস প্রজেক্ট করব বলছে, করব, সেটা হচ্ছে না। তো এমন কিছু জিনিস যেন ওনার লাইফে সব কিছু হয়তো মানে সব শেষ আর কি, সব কিছু যেন বার্ডেন, কষ্ট, পেন, একটা এনার্জির মধ্যে উনি যেন ফেসে আছেন। বাট আপনাকে নিয়ে দেখুন, আপনাকে উনি নিজের ওয়াইফ বা হাজব্যান্ড মেটেরিয়াল দেখে, আপনাকে নিজের বাচ্চার মা বা বিয়ে করতে চায় বেসিক্যালি, দেখতে পাচ্ছি এমপ্রেসে, আপনাকে এমপ্রেস হিসেবে দেখে, আপনাকে কুইন হিসেবে দেখে। আপনার লাইফে গ্রোথ হচ্ছে, আপনি নিজের লাইফে ভালো করে নিজেকে মেনটেন করছেন, সেটা মানসিক দিকে হয়তো মেনটেন করছেন, আপনি নিজের লাইফে স্ট্যান্ডার্ড করছেন, কুইন একজন। তো আপনাকে নিজের লাইফে কুইন বা কিং হিসেবে দেখতে চায় উনি, কারণ এখানে 10 অফ কাপ এসছে, তো সেই কারণে বলছে বিয়ে করতে চান বেসিক্যালি, ম্যারেজ। নো ম্যাটার আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, ডিভোর্সি হন, নো ম্যাটার আপনি ওনার থেকে বড় হন বা ছোট হন, ম্যারেজ করতে চায়, ঠিক আছে। আপনি ম্যারেজ করবেন কি করবেন না সেটা আপনার প্রবলেম, বাট ওনার ভিতরে থিঙ্কিং যেটা আসছে, উনি আপনাকে ম্যারেজ করতে চায়, ঠিক আছে। অনেকেই এখানে আপনারা হয়তো ম্যারেজ করতে চান না, বাট হারমোনিয়াস ইউনিয়নে থাকতে চান, বাট উনি হয়তো সিঙ্গেল আছেন, অনেকে এক্সট্রা ম্যারিটাল আমি দেখতে পাচ্ছি। অনেকে সিঙ্গেল যারা ম্যারেজের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, রিজেকশন দিচ্ছিলেন, ওনার মধ্যে এখন ম্যারেজের এনার্জিটা এসছে, ম্যারেজ করতে চান। বাট কিছু সাবকনসিয়াস মাইন্ড, ওনার মধ্যে কিছু ভয় আছে বা এমন কিছু জিনিস আছে, সেই কারণে উনি মানে এখনও পর্যন্ত ডিসিশন হয়ে গেছে, ডিসিশন করলে আপনাকেই ম্যারেজ করবে বা আপনার সঙ্গেই থাকবে, বাট সেটা স্ট্যাম্প লাগানো এখনো পর্যন্ত ওনার মাথায় মুহূর্তটা লাগছে না, বুঝতে পারছেন মানে বাট ক্লিয়ার কমিউনিকেশন করতে চায় আপনার সঙ্গে, ক্লিয়ারলি আপনাকে বলতে চায়, জানাতে চায়, নিজের ফিলিংসগুলো ব্যালেন্স করতে চায়, জাস্টিস করতে চায়, আর উনি ভুলভাল কাজ করতে চান না।
অ্যান্ড অনেক হোপ আছে। স্টারের কার্ডটা ইদানিং খুব বেশি আসে। স্টার প্লাস টেম্পারেন্স সম্পর্কটাকে একটা আলাদা লেভেলের এনার্জিতে উনি নিয়ে যেতে চাইছেন, ঠিক আছে। টেম্পারেন্স ব্যালেন্সিং এনার্জি দেখতে পাচ্ছি, ব্যালেন্স খুব দরকার আপনাদের, ঠিক আছে। ব্যালেন্স করুন, আপনারাও ব্যালেন্স করুন, ওনার দিকে অপেক্ষা করে লাভ নেই, আপনি নিজের উপরেও ব্যালেন্স করুন। 5 of Wands, ঠিক আছে। 5 of Wands এখানে দেখুন, হ্যারোফ্যান্ট রিলেশনটা ডিপ ডাউন নিয়ে যেতে চাইছে। কারোর কাছে সলা পরামর্শ হতে পারে, ঘরের কোনো সদস্যের সঙ্গে, বড় কারোর সঙ্গে, বা কোনো ট্যারো রিডার বা কারোর সঙ্গে সলা পরামর্শও নিচ্ছে। অ্যান্ড হ্যারোফ্যান্ট উনি ডিপ রিলেশনটা ডিপ জায়গায় নিয়ে যেতে চান। স্টার এসছে, টেম্পারেন্স এসছে, হ্যারোফ্যান্ট এসছে, সমস্ত মেজর আরকানা আসছে, মানে একটা বড় কিছু করতে চায়, ঠিক আছে। 3 of Swords, উনি ওনার মধ্যে কিছু ভয় আছে এখনো পর্যন্ত। আই থিঙ্ক ওনার মনে হয় যে আপনার লাইফে কেউ এসে, আপনি যদি ওনাকে হার্ট করেন, কমিটমেন্ট ম্যারেজের কথা তো ভাবছে, বাট আপনি যদি ওনাকে ছেড়ে দেন বা ওনাকে আপনি যদি একা করে দেন, ঠিক আছে, এই জিনিসগুলো ওনার মধ্যে অনেক কিছু জিনিস আসছে। অ্যান্ড এইটা ওয়ান্স এখানে এটাই বলছে যে ওনার মধ্যে দেখুন একটা, দেখুন আপনার সঙ্গে উনি আনন্দ, এনজয়, হ্যাপিনেস বা একটা ডিপ লাভ ফিল করে আপনার সঙ্গে, ঠিক আছে উনি। তো এটা ছিল বেসিক, সরি, এটা ছিল ডিপেস্ট ফিলিং। কারেন্ট ফিলিংস দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী এখনকার। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আপনার জন্য? ওকে, আপনার সঙ্গে এগেন এসছে 10 of কাপ, তাহলে এই 10 of কাপটা কারেন্ট ফিলিংসেও আসছে অ্যান্ড ডিপ ফিলিংসেও আসছে। তো 10 of কাপ আপনার সঙ্গে করতে চায়, বাট তার সঙ্গে মুনের কার্ডটা এগেন এসছে। কেন মুনের কার্ডটা এসছে আমরা এখান থেকে দেখবো, কেন আমরা অন্য কার্ড দিয়ে সাজেশন নেবো, কেন মুনের কার্ডটা এতবার করে আসছে, ঠিক আছে। আগে কার্ডগুলো বার করে নিই কারেন্ট ফিলিংসের মধ্যে, তারপরে মুনের কার্ডটা আমরা বার করবো। ওই একটু আগে এমপ্রেস এসেছিলো, এম্পায়ার দেখুন 2 of Swords এগেন এসছে, ঠিক আছে, এগেন এসছে, এগেন বটম অফ দ্য ডেক কী এসছে দেখে নিই। ওকে, উনি না সমস্ত কিছু লুকিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন, নিজের ভালোবাসাটা লুকিয়ে রেখেছেন। কার্ডগুলো এমনভাবে আসছে, মানে ডেকটাও এমনভাবে আসছে ওনার কার্ডটা, মানে অনেক কিছু জিনিস, ওনার যে ডিপ যে ভালোবাসাটা, উনি যে আপনাকে এত ভালোবাসেন, ম্যাডলি উনি আপনাকে পাগলের মতো ভালোবাসেন, আপনি সেটা জানেন না। আপনার মনে হয় যে উনি শুধু নাটক করছে, উনি মাইন্ড গেম করছে, উনি শুধু আমার সঙ্গে খেলা করছে। হ্যাঁ, উনি ওটা করেন, ওনার মধ্যে স্বভাবে আছে, ওনার মধ্যে করেন ওটা, মাইন্ড গেম, ডিস্টেন্স মেনটেন করা, যখনই খুব বেশি ক্লোজ ফিল করে বা যখনই উনি হার্ট ফিল করেন, যখন উনি হার্ট ফিল করেন তখনই কিন্তু আপনার থেকে উনি ডিস্টেন্স মেনটেন করে। তো ফার্স্ট অফ অল আমি দেখব মুনের কার্ডটা কেন এসছে এগেন, কারেন্ট ফিলিংসেও মুনের কার্ডটা কেন আসছে। ওকে, 10 of কাপ এগেন 10 of কাপ। আর কিছু বলার আছে? 100% আপনি যে রিলেশনেই থাকুন না কেন, 100% উনি আপনার সঙ্গে ম্যারেজ করতে চায়, স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে এটা, চায়। তো ম্যারেজ করতে চায়, বাট ম্যারেজের জন্য মুনের কার্ডটা এত দুঃখী কেন? দুঃখী হচ্ছে, ভয় হচ্ছে, ফিয়ার হচ্ছে। কিসের ফিয়ার হচ্ছে? কেন এত লস ফিলিং করছে? কেন এত দুঃখী আছে? কেন টেনশন করছে? কিসের জন্য? কিসের ভয় ওনাকে করছে? কিসের ভয় হচ্ছে? দেখুন এগেন এই রিডিংটা ক্লেম করুন, আপনার এই রিডিংটা ক্লেম করুন, শেয়ার করুন, ঠিক আছে। 100% এখানে ক্লেম করুন। 144, ঠিক আছে। 777 ম্যারেজের, যারা ম্যারেজ চাইছেন, 777 144 ইউনিয়নের জন্য, নতুন বিগিনিংয়ের জন্য 1111, ঠিক আছে। যারা যেটা চান, যাদের সেপারেশনে আছেন 555 করুন, বাট 333ও করতে পারেন ইউনিয়নের জন্য। তো এগুলো করুন, বিশেষ করে ম্যারেজের জন্য যদি করেন, যেটা বললাম 144 করুন, ম্যারেজের জন্য খুব ভালো। তো বা 44ও করতে পারেন, 444। তো যাই হোক, 144 করলে বেশি ভালো হয়, কারণ এটা খুব স্পেসিফিক মানে কোড। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, ম্যারেজ করতে চান, ডিপলি ম্যারেজের জন্য কার্ড আসছে, বাট কিসের ভয় সেটা
ভয় হচ্ছে উনার প্র্যাকটিক্যাল যখন উনি ভাবছেন তখন উনার মানির প্রবলেম। ওনার মনে হচ্ছে ভালোবাসাটা হয়, বাট ভালোবাসা যদি টাকা না হয়, টাকা যদি না থাকে, বা আমি যদি ভবিষ্যতে কিছু না করতে পারি, আমি তো বিয়ে করতে চাই, আমি তো তার সঙ্গে স্বপ্ন দেখি, বাট ভবিষ্যতে যদি আমি কিছু না করতে পারি তার জন্য, বা তাকে যদি খুশিতে না রাখতে পারি, তাহলে তো ওই সব সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাবে। দরিদ্রতা, এগুলো ওনার যে স্বপ্নগুলো আছে, স্বপ্নগুলো যদি আপনার সঙ্গে পূরণ না করতে পারে, একাকিত্বতা, মানে উনি মনে করছেন যদি আপনি ওনাকে মানে আপনি ওনার থেকে দূরে চলে যান, ওনার কিছু পাস্টের আঘাত আছে মনে হচ্ছে, ওনার এই বা কিছু হয়তো স্বপ্ন, কমিটমেন্ট বা ম্যারেজ হয়তো করেছিলেন, ডিভোর্সই হতে পারে আপনার পার্টনার, বা ডিভোর্সি না হলেও হয়তো অনেক সময় হয় না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মন্দিরে বিয়ে করলো তো ছেড়ে চলে গেল ওয়াইফ, তো বা হাজব্যান্ড, অনেক সময় অনেক রকম ঘটনা হয়, হয়তো আপনি জানেন কি দেখে নেবেন আপনার বিয়েতে কিছু একটা হয়েছিল ম্যারেজ রিলেটেড। আপনার পার্টনারের প্রচণ্ড ভয় আছে, বাট করতেও চায়, হাইলি করতে চায়, এখানে বিরাট ভয়, সাবকনসিয়াস মাইন্ডে একটা মানে ভয় দেখতে পাচ্ছি। আর ভয়টার খেসারত বোধহয় আপনি বারবার দিচ্ছেন, লস ফিল করছে, লসিং মানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, রিগ্রেট এনার্জি, লস এনার্জি, ঘুম হচ্ছে না ওনার, রাতভর জেগে থাকে, সব নানা রকম ভিডিও কল, মুভি দেখে বা ওই যে নানা রকম এন্টারটেনমেন্ট যে ইয়েগুলো হয় সেগুলো দেখে দেখে টাইম পাস করে রাত্রেবেলা। তো দেখুন বেসিক্যালি উনি সম্পর্কটাকে সিরিয়াসলি নিচ্ছেন, সিরিয়াসভাবে, এখানে সিরিয়াস দেখতে পাচ্ছি আপনার জন্য, হাইলি সিরিয়াস এনার্জি। হ্যাঁ, এই মুহূর্তেও পেজ হয়ে হয়তো আপনার কাছে আসতে পারে, যদি নো কন্ট্যাক্টে আছেন, পেজ হয়ে হয়তো কথা বলতে চান। এই নো কন্ট্যাক্টটা মনে হচ্ছে না কোনো ঝগড়াঝাটির থ্রু হয়েছে, হতে পারে আপনার পার্টনার নিজের থেকে নিয়েছে, বা অভিমানজনক, মানে উনি চাইছেন আপনার সঙ্গে কথা বলতে, মিস করছে, কথা বলতে চায়, বাট মানে কোনো ইয়ে নয় আর কি, কী বলে, বিরাট যে এটা একটা মানে সম্পর্কটা ছেড়ে দিতে চাইছে সেটা না, সম্পর্কটা বিয়ে করতে চায় উনি। আর এই মতো হিলিং অ্যান্ড খুব তাড়াতাড়ি ওনার মনে হচ্ছে উনি আপনার সঙ্গে কথা বলার জন্য মানে ছটপট করছে, একটা ছটপট এনার্জি, মানে দেখুন কমিটমেন্ট এনার্জিতে উনি চলে এসছেন ফুললি, কমিটমেন্টেরই এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে, হাইলি কমিটমেন্ট এনার্জি এখানে। আপনার সঙ্গে ম্যারেজ করতে চায়, পুরনো আপনার সঙ্গে রিলেশনটা 6 বছর অ্যাবভ হতে পারে, বা 5 বছর অ্যাবভ হতে পারে, বা 6 মাস অ্যাবভ হতে পারে, রিলেশনটা ডিপ বন্ডিং উনি ফিল করছেন। ডিজায়ার মানে আপনার সঙ্গে একটা বিয়ে হলে কেমন হবে, বাচ্চা হবে দুটো, ঘুরবে ফিরবে, একা একটা ঘর হবে আপনাদের, সুখের ঘর হবে, সুখের ঘরে আপনারা থাকবেন, আপনার সঙ্গে উনি পাস্ট লাইফ কানেকশন ফিল করেন, ডিপ বন্ডিং ফিল করেন, আপনার সঙ্গে এজ ডিফারেন্স হতে পারে ওনার, ঠিক আছে, বাট একটা ডিপ 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 একটা ফিলিংস ফিল করে, বাট ফিলিংসটা উনি দেখাচ্ছেন না, এটাই হচ্ছে মুশকিল, ফিলিংসটা দেখাচ্ছেন না, ফিলিংসটা এমনভাবে দেখান, ভালোবাসা আছে, ইমোশন সব কিছু আছে, বাট দেখাচ্ছেন এমনভাবে অ্যাট্রাকশন লেভেলে হয়তো দেখান, যেটা আপনার মনে হয় যে অ্যাট্রাকশন কেন দেখাচ্ছে, কেন এত ফিজিক্যাল এত অ্যাট্রাকশন, বাট এটা কিন্তু লাভও আছে, এটা কিন্তু দেখান না ওনার মধ্যে, এইটা মানে আপনাকে ইয়ে করে। অ্যান্ড কমিটমেন্ট, বেসিক্যালি কমিটেড পারসন, সাইলেন্ট কমিটেড, ঠিক আছে, কমিটমেন্ট দিতে চাইছে। হ্যাঁ, এখনও পর্যন্ত ইগো আছে ওনার মধ্যে, ঠিক আছে, ইগো আছে এখনও, বাট হ্যাঁ আপনাকে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে দেখে নিয়েছে, মানে আর হয়তো চেঞ্জ করতে, মানে হয় না অনেক সময় যে হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে অন্য কাউকে বিয়ে করে দিল, সেটা না, চুজ আপনাকে করে ফেলেছে উনি, বুঝতে পেরেছেন ব্যাপারটা হচ্ছে এটা। তো কারের এনার্জিটা যারা এতদিন ধরে প্রার্থনা করছিলেন, এতদিন ধরে অপেক্ষা করছিলেন, এতদিন ধরে হয়তো পুজো পাঠ করছিলেন, তো তাদের বা ইনার ওয়ার্ক করেছেন, এখানে পুজো পাঠের থেকে বেশি আমি বলবো ইনার ওয়ার্ক যারা করেছেন, যারা নিজের উপর কাজ করেছেন, নিজের মাইন্ডের উপর, সোলের উপর কাজ করেছেন, বডির উপর কাজ করেছেন, তাদের এখানে অনেকটাই আসতে চলেছে গুড নিউজ। কি বলতে চাই চলুন দেখে নিই এখান থেকে, তারপরে আমরা ডিভাইন কার্ড দেখে তারপরে আমরা ইয়ে করব। কি বলতে চাইছে আপনার পার্টনার আপনাকে, কি বলতে চাইছে আপনার পার্টনার আপনাকে? তোমার প্রতি আমি খুব আকর্ষিত, আমি অ্যাকশন নেবই, তুমি রেগে আছো জানি, আমি মানিয়ে নেব, তোমাকে আমি রাত দিন মিস করছি, তোমাকে আমি পেতে চাই, I can't understand,
আপনি কি লাভ করেন ওনাকে? আমি অনেক কিছু লুকিয়েছি। ম্যারেজ ইউনিয়ন, তুমি তুমি আমাকে অনেক শিখিয়েছো, বাট আমি বলিনি। তোমার বন্ধুরা খারাপ, আমি এখনও বুঝি তুমি কত কষ্টে ছিলে। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, ট্রাস্ট মি। খুব জলদি ম্যারেজ নিয়ে আসছি, ম্যারেজের কার্ড আসছে এখানে। তোমাকে আমি সত্যি ভালোবাসি, বাট আমি পালিয়ে যাই। যেগুলো কার্ডে এসেছিলো ওইগুলোই আসছে। আই এম সরি, না সরি, আই এম সো অ্যাট্রাক্টিভ, আপনার প্রতি অ্যাট্রাক্টেড খুব বেশি। এই সম্পর্ক আমি এফোর্ট দিতে চাই। আমি আমার পুরনো ধারণা মুভ করছি। তুমি কি আমাকে মাফ করবে? সত্যি কখনো লুকানো থাকে না, আমার ভালোবাসা কখনো লুকানো থাকবে না। তুমি আমার ফায়ার, মানে তুমি আমার আগুন, এটাই বলছে আপনার পার্টনার। আমি তোমার সাথে মাইন্ড গেম করেছি, আই এম সরি। ঠিক আছে, সরি চাইছেন উনি। তো এখানে দেখবো যে ওনার একটু এনার্জিটা রিড করে নিই। ঠিক আছে, যখন রিডিংটা করছি এনার্জি কি আছে। ব্লসমিং অ্যাওয়ারনেস, উনি সত্যি সত্যি এনার্জিটা মানে ফিল করছে আপনার সঙ্গে। ব্লসমিং, আনন্দ, ইমোশনাল, ঠিক আছে, ইউনিয়ন, ক্রিয়েটিভিটি। উনি ক্ল্যারিটি দিতে অ্যান্ড লড়াই করতে, স্ট্যান্ড নিতে রেডি হচ্ছেন। অ্যান্ড হিলিং হচ্ছে ওনার, হিলিং যে আছে, উনি জার্নির মাঝখানে আছেন। উনি বুঝতে পারছেন উনি একটা জার্নিতে আছেন, এখান থেকে বেরোলে হবে না, এখানে কমপ্লিট করতে হবে। কেয়ারিং কানেকশন, উনি জানেন যে আপনার সঙ্গে একমাত্র কেয়ারিং কানেকশন। ডিপ বন্ডিং ফিল করছে, ভালোবাসা ফিল করছে, রোমান্টিক কানেকশন ফিল করছে। আপনাকে উপহার দিতে চায়, গিফট দিতে চায়, আপনাকে কমিটমেন্ট দিতে চায়, হ্যাপি করতে চায় আপনাকে। এঞ্জেল ব্যালেন্স করতে চায়, ব্যালেন্সে আমি বললাম না একটু আগে, ব্যালেন্সে আসছে। ডোর টু ভ্যালু, বুঝতে পেরেছে যে আপনার ভ্যালুটা কোথায়, অ্যান্ড নিজের লাইফে আরও ভ্যালু অ্যাড করতে চায় মানি কামিয়ে। ডোর টু রোমান্স, এই রিলেশনটাকে শুরু করতে চায় রোমান্সের দ্বারা। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট, আগে ভাবতো আপনার পার্টনার কীভাবে অ্যাডজাস্টমেন্ট করব আমার ঘরে, আমার ফ্যামিলিতে। আপনি অন্য কাস্টের হতে পারে, অন্য রিলিজনের হতে পারেন, একে নিয়ে আমি কী করে করব। বাট এখন উনি বুঝতে পারছেন যে না, আমাকে মানে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এই রিলেশনটাতে। অ্যাংজাইটি কোনো কারণে হতে পারে, অ্যাংজাইটি বা অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্টে এখনও আছে। বললাম না, লস ফিল করছে, একটা ভয় আছে, 9 নাম্বার ফিলিং, একটা ভয়, ফিয়ার ইস্যু ওনার মধ্যে আছে, ওটা কিন্তু এখনো যায়নি। নেক্সট অ্যাকশন দেখি কী নিচ্ছেন বাস্তবে, প্র্যাকটিক্যালি নেক্সট অ্যাকশন নিয়ে কী নেবেন। পার্সোনাল যারা রিডিং নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। আর হচ্ছে যে যারা ব্রেসলেট নিতে চান, দেখুন ব্রেসলেটগুলো কোয়ালিটির ব্রেসলেট, লার্ন ফান ব্রেসলেট আমি বিক্রি করি না বা সেল করি না। ঠিক আছে, যে দিলাম খারাপ হয়ে গেল বা রং উঠে গেল, সেটা না। অরিজিনাল ব্রেসলেট কিন্তু দাম আছে। অনেকে ভাবে 500-600 টাকায় ব্রেসলেট দিচ্ছে, আর 700-800 টাকায় ব্রেসলেট দিচ্ছে, 200 টাকা 100 টাকায় ব্রেসলেট পাচ্ছে, ওই ব্রেসলেটগুলো পরে গেলে কাজ হবে। মোটেও কাজ হয় না ওগুলোতে। ঠিক আছে, মোটেও কাজ হয় না। অরিজিনাল ক্রিস্টাল দিয়ে বলবেন যে আর ক্রিস্টালগুলো তো কিছু কাজই হচ্ছে না, ফালতু ক্রিস্টাল, কিছুই কাজই হয় না, এই ক্রিস্টাল রেকমেন্ড করলো, এই রেকমেন্ড করলো, কিছু না। ভালো ক্রিস্টাল নিতে গেলে চার্জ, সেটা চার্জ দিতে হয়। সেটাকে চার্জ মানে আমরা অন্য প্রসেস আছে, অনেক রকম প্রসেস আছে, আমরা ওটাকে একদম পার্মানেন্ট চার্জ করে দিই। ঠিক আছে, আর সেই ব্যক্তির নামেই চার্জ করে দিই, যে ব্যক্তি নিচ্ছে সেই ব্যক্তির নামে, সেই রিলেশনশিপ নিয়ে হিলিং করে আপনি রিলেশনশিপে নিচ্ছেন। ম্যাজিক্যাল ক্রিস্টালটা, এই ক্রিস্টালটা ম্যাজিক্যাল হচ্ছে কী করে ম্যাজিক্যাল হচ্ছে? 4টে ক্রিস্টাল আপনি মার্কেট থেকে এনেও করতে পারেন। যেটা আমি একটাতে বানিয়েছি সেটা 4টে 3200-3400 টাকা দিয়ে কিনেই নিতে পারেন। অরিজিনাল ক্রিস্টাল মার্কেটেও পাওয়া যায়।
তো এবারে নিজে পড়লে তো সবসময় হয় না, সেটাকে চার্জ, আপনার যে পার্টনারের নাম আমরা কেন চাই, যে পার্টনারের নাম দিয়ে দাও, পার্টনার নাম তোমার নাম দাও, তারপরে আমরা চার্জ করব সেই রিলেশনটাকে মজবুত করার জন্য, সেই রিলেশনটাকে হিল করার জন্য। তো আমরা তো কিছু একটা হিলিং করি, তারপরে দেওয়া হয় এটা পুজো, হিল, চার্জ, এরপরে বলে দেওয়া হয় যে আপনি কেমন করে চার্জ করবেন, করে দেওয়া সব কিছু হয়েছে, আপনি একবার চার্জ করে নিন বা আপনি এটাকে একবার ইয়ে করে নিন। তো সেই কারণে এফেক্ট হয়। এই ব্রেসলেটটা যারা নিয়েছে তারা কাজ পেয়েছে, ঠিক আছে। বাকি ব্রেসলেটগুলো আমি বলবো যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, সানস্টোন, মুনস্টোন অবশ্যই নিন। মুনস্টোন কিন্তু, মুনস্টোন নর্মাল এক কালারের, মানে সাদা হোয়াইটের, মানে অনেকে দেখবেন হোয়াইট থাকে, তো এখানে দেখবেন একটা রেমবো কালারের একটা কালার আসছে, ঠিক আছে। এখানে রেমবো কালারের কালার মুনস্টোন, অরিজিনাল মুনস্টোনগুলো। রেনবো কালার যদি না থাকে সেগুলো কিন্তু অরিজিনাল মুনস্টোন নয়, ফেক। ফেক মুনস্টোন আমি দেখছিলাম ফ্লিপকার্ট বা অ্যামাজনে, সেই 100-200 টাকা মুনস্টোন, এত কস্টলি অরিজিনাল মুনস্টোন এত কম দামে কী করে পাওয়া যাচ্ছে, সেটাই আমি মাথায় মানে মানে মাথায় মাঝে মাঝে হয় যে দেখো, আমি একবার আনিয়েছিলাম পুঁথি, হোয়াইট কালারের পুঁথি বেরিয়েছিল, যে দেখি তো এত কম দামে যখন হচ্ছে তাহলে ভালোই, তাহলে এত দাম দিয়ে আমি কেন কিনবো, বা আমি এত করে কেন আনাবো, আর মানুষকে কেন এত সেল করবো এত দাম দিয়ে। তো দেখলাম সাদা পুঁথি, অনলি ফর ফাইবারের পুঁথি। তো অবশ্যই যোগাযোগ করুন অরিজিনাল ক্রিস্টাল নেওয়ার জন্য, ঠিক আছে। আর অরিজিনাল নিজের স্পেসিফিক জিনিসটার প্রবলেম, যেমন মানির প্রবলেম হচ্ছে, মানি ম্যাগনেট তো সব জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে। তো তার সঙ্গে কিন্তু চার্জ, ভালোভাবে চার্জ করে সেইভাবে আপনার জন্য এঞ্জেল থেরাপি একটা বানিয়ে কেউ দেবে না, বা আদার্স যে প্রবলেমগুলো হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি এনার্জিটা। ওকে, তো আপনার পার্টনার এগেন আমি আজকে পাগল হয়ে যাব, আজকে 4বার আজকে 10 অফ কাপ বেরিয়ে গেছে। বাবা রে, বিয়ে করার জন্য মনে হয় পাগল হয়ে গেছে আপনার পার্টনার। ওরে বাবা রে, একই কার্ড বেরিয়ে যাচ্ছে, হায় ভগবান, হায় হায় করে একটা সেই ডায়লগ আছে, ওটা আমি মানে মারবো। কি করে পসিবল একই কার্ড বারবার বেরিয়ে যাওয়া, এটা কি করে পসিবল? তো আপনার পার্টনার এই মুহূর্তে রেস্টিং মোডে আছে, ভয় পাচ্ছে, ঠিক আছে। ম্যারেজেরই এনার্জিটা খুব হাইলি আছে, জাস্ট কিছু দিনের অপেক্ষা, কমিটমেন্ট পেতে চলেছেন। গুড নিউজ ক্লেম করুন, ঠিক আছে। ডিভাইনের থেকে একটা কার্ড, আর কোনো অ্যাকশন দেখলাম না, কারণ সেম কার্ড বারবার একই জিনিস বলে কোনো লাভ নেই। একই এনার্জি আসছে, শুধু এক এনার্জি আসছে আজকে, যে কোনো কার্ড হচ্ছে একই এনার্জি। ব্যালেন্সিং লাভ, রেসপন্সিবিলিটি করতে হবে, ঠিক আছে। অ্যান্ড জাগলিং মাল্টিপল পার্টনার, আপনি কি জাগলিং করছেন? তো দেখুন আপনাকে একজনকেই চুজ করতে হবে, এখানে ডিভাইন বলছে জাগলিং করা বন্ধ করুন। প্ল্যানিং ফর ফিউচার ইন লাভ, প্ল্যানিং করুন, ম্যানিফেস্ট করুন, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন, বাই বাই।